ফরিদপুরের চন্দ্রাভাসে সালিশ বৈঠকে এনামুল হক 22 নামে এক যুবকের চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টির অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় এক ইউপি সদস্য সহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার 12 নভেম্বর সন্ধ্যায় চর ভাদ্রাসনের সদর ইউনিয়নের লোহারটেক গ্রামে করা সালিশ বৈঠকে ওই যুবকের চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী এনামুল সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের আউব খানের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। এনামুলের ছেলে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনামুল গত 10 নভেম্বর মোটরসাইকেলে করে বাড়ি আসার পথে একটি গো শাবকের সঙ্গে দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বাছুরের মালিক ওই গ্রামের বাসিন্দা টুকু পরামানিকের সঙ্গে সালিশ বৈঠক করে দেন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান। সালিশে ইনামুলকে 20,000 টাকা জরিমানা করা হয়। তবে শুধু টাকা জরিমানার শাস্তিতে সন্তুষ্ট হতে পারেনি 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সারোয়ার মৃধা। সালিশ চলাকালে সারোয়ার মৃধা পাশের একটি দর্জির দোকান থেকে কেসি এনে এনামুলের মাথার চুল কেটে দেন। এ সময় অন্যান্যরা তাকে নানাভাবে অপদস্থ করতে থাকে। সালিশ শেষে বাড়ি ফিরে আর কারোর সঙ্গে কথা বলেনি ইনামুল। পরের দিন বুধবার 11 নভেম্বর দুপুর 12টার দিকে হঠাৎ ইনামুল তার ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে ঘরে আড়ার সঙ্গে ঝুলে পড়েন। পরে জানালা দিয়ে এ দৃশ্য দেখে বাড়ির লোকজন ইনামুলকে উদ্ধার করে প্রথমে চর ভাদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। পরিবারের অভিযোগ, সালিশে করা খারাপ আচরণের কারণে লজ্জা ও অপমানে এনামুল আত্মহত্যার চেষ্টা করেছেন। চুল কাটার ঘটনায় সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, সালিশে একটু শাসন করা হয়েছিল মাত্র। এনামুল অত্যন্ত বেপরোয়াভাবে মোটরসাইকেল চালান। এই কারণে তার উপর চাপ সৃষ্টির জন্য এই জরিমানা করা হয়েছিল। তবে এত টাকা তার কাছে থেকে নেওয়া হতো না। চুল কাটার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আজাদ বলেন, ইউপি সদস্য হঠাৎ আবেগের বশে এ ঘটনা ঘটিয়ে ফেলেছে। এ কারণে তাকে ভর্ৎসনা করা হয়েছে। চর ভাদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল গাফফার বলেন, সালিশের ঘটনা নিয়ে এনামুলের চাচা রাজা মিয়া বাদী হয়ে চর ভাদ্রাসন থানায় একটি মামলা করেছেন। পুলিশ বাছুরের মালিক টুকু পরামানিক ও ইউপি সদস্য সারোয়ার মৃধাকে গ্রেপ্তার করে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।